আসসালামু আলাইকুম। অবশেষে জল্পনা কল্পনা শেষে আমার মিস্ত্রি সাহেবরা এসে পৌঁছাইলো, কাম শুরু করে দিছে। খুবই চমৎকার কাম করে, কামের ফিনিশিং ভালো। এটা হলো মিস্ত্রি সাহেবের নাম কি? আসলাম। আসলাম সর্দার। আর ভাই আপনার নাম কি? সাইফুল। মুখটাই করে। এই হলো সাইফুল ভাই, ও হলো আসলাম ভাই। এনাদের কাম আসলে খুবই সুন্দর, কামের ফিনিশিং ভালো। দেখেন কত সুন্দর কাম করছে ভাই। আপনি এই কাজ করেন কতদিন ধরে? 18 বছর কাজ করি। 18 বছর। আর মিস্ত্রির বয়স। একবারে কি কলম করে নিচে থেকে কাম করে পারেন? হ্যাঁ, সব পারি। সব? হ্যাঁ। কয়তলা পর্যন্ত এই পর্যন্ত কাম করছেন? ধরেন আমি 2 তলা পর্যন্ত কাম করেছি। 2 তলা পর্যন্ত? 2 তলা। আচ্ছা, আমি যদি 15 নিচে 15 দিয়ে ছাদ কর্মী নিয়ে চাই, তাহলে ছাদ কি করা যাবে? করা লাগবে, জায়গা ভালো হওয়া লাগবে। হ্যাঁ, জায়গা ভালো হওয়া লাগবে। জায়গা ভালো হলে পুরো জায়গা ভালো লাগবে, তাই তো? পুরাতন জায়গা ভালো লাগবে, জায়গা ভালো হওয়া লাগবে। আবার রিক্স হয়ে যায়, বুঝলে? ছাদ দিলে পরে রিক্স হয়ে যায়। রিক্স হয়ে যায়। হ্যাঁ, 15 দিতে হবে, 20 দিতে হবে, 25 দিতে হবে। না, আমার এটা তো পুরানা জায়গা, বুঝছেন? পুরানা জায়গা, এখানে নতুন মাটি কোনো নাই। আচ্ছা, এর মধ্যে আমার নিচে দেওয়া আছে 15, নিচে 15 দেওয়া আছে। আমি উপরে এখন ট্রেন দিছি, দেখেন উপরে এখন ট্রেন দেওয়া আছে। বর্তমানে এই ট্রেন যদি খারাপ হয়ে যায়, তাহলে আমি কি ভবিষ্যতে ছাদ দিতে পারবো না? দিয়ে ফেলবেন। কোনো রিস্ক হবে না তো? না, সমস্যা নেই। শিওর? হ্যাঁ, জায়গা ভালো তো, ভালো জায়গা তো, বসার জায়গা না তো। হ্যাঁ। মিটি মাটির জায়গায় দিই। আচ্ছা, তারপরও আমরা মাটি কাটলাম, 2 রুম করতেছি, মাটি কাটলাম আমরা দেখছি তো মাটির অবস্থা। না, তারপর আমরা একজন কয়েছি কি, বুঝছেন? হ্যাঁ, ওই যে কোনার হচ্ছে পিলার গোনা করেছি না, এই পিলার গোনা ভেঙে দিয়ে নিচে আপনি ঢালাই করে তুলে দিলে পারে, তাহলে ওটা মজবুত হবে। ওটা ঢালাই করে দেওয়ার কোনো গ্লোরির ক্ষমতা নেই। আমি মুখ দিয়ে করে পারি, ক্ষমতা নেই। তাই? হ্যাঁ, তাহলে ওইভাবে সম্ভব না। না, আপনি আগে এই 10-15 দিয়ে দিয়েছিলেন, তাহলে রড নিচে দেওয়া লাগছে। আপনি ক্ষমতা আছেন ঘর সন্ধি করে রড ভরে দেওয়া নিচে দিয়ে। না না না, এখানে ছাড় দিয়ে ভেঙে করবো, কিভাবে হবে? এটা লোড পাবে কিভাবে? আপনি আসলে লটি তো নেবি না। প্রায় সন্ধি করে প্রায় নিচে রড ঢুকে দেবো নাকি কাবা? না না, বলছে তার কথা বলতেছি আমি। আচ্ছা, তাহলে কি আমি হ্যাঁ, ভয় ভবিষ্যতে ছাদ দেবেন। হ্যাঁ, ছাদ দিতে পারবো? ছাদ দিয়ে যাবেন। ও ছাদ কি আমি পরে ব্যবহার করতে পারবো? ব্যবহার করবেন, ছাদের উপরে কিছু করা যাবে না। মানে হয়তো 2 তলা কেউ বসাবেন, কিংবা টিনি ঘর বসাবেন, বসানো যাবে না। তাহলে আমার ছাদ দিয়ে লাভ হবে। আমি আরো চিন্তা করেছি আপনি ব্যবহার করবেন, ধান শিখে পারবেন, ভালো শিখে পারবেন, ধান শুনে যাবে। হ্যাঁ। না, আমি আরো চিন্তা করেছি যে ছাদ দেবো, ছাদ দিয়ে সেরে উপরে না না, মুরগি ফার্ম করবো। যাবে না, রিক্স হয়ে যাবে। ঠিক আছে, নিচে